হ্যালো আমার সোল ফ্যামিলি, নমস্কার, মোস্ট ওয়েলকাম, সাদর আমন্ত্রণ। তো সোল ফ্যামিলি, এখন রিডিংয়ের যে টপিক, এটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে। আপনার সবথেকে প্রিয় মানুষ এই সময় কেমন আছেন? তো দেখব কার কি বলে। কোনো অপশান নিচ্ছি না, আপনি প্রেয়ার করুন যেন আপনার সবথেকে প্রিয় মানুষের এনার্জি এখানে ট্যাপ হয়ে যায় এবং আপনি অ্যান্সার পেয়ে যান। ঠিক আছে? এবার কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, এনি সিচুয়েশান হতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনি হয়তো জানতেই পারছেন না, কিন্তু কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনি জানতে চাইছেন, মানে জানতে পারছেন। কিন্তু তবু কেন কন্ট্যাক্ট সিচুয়েশানের জন্য কার্ড নেব? আপনি যেটা জানছেন, বুঝছেন, সেটা কতটা সঠিক, তাই তো? অ্যাকচুয়ালি তিনি কেমন আছেন ভেতরে ভেতরে, যেটা কার্ড বলে দেবে। ঠিক আছে? ইউনিভার্স, ডিভাইন কার্ডের মাধ্যমে জানিয়ে দেবে অ্যাকচুয়ালি তিনি কেমন আছেন বর্তমান সময়ে। ওকে, একটাই কার্ড নেব, যদি ক্ল্যারিফিকেশান লাগে তখন নেব। ঠিক আছে? কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছেন তারা দেখছেন হয়তো সবথেকে প্রিয় মানুষটি সবথেকে প্রিয় মানুষটিকে, কিন্তু যেটা আপনি বুঝছেন সেটা কতটা সঠিক। আর নো কন্ট্যাক্টে তো আপনি হয়তো বুঝতেই পারছেন না, হয়তো মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট না থাকলেও যদি ইনডাইরেক্ট ওয়েতে যদি কিছু খবরাখবর পান, হয়তো কিছুটা গেস করছেন। আর ডাইরেক্ট কন্ট্যাক্ট না থাকলে তো আর কিছু করার নেই। যাই হোক, একটু তাড়াহুড়োর মধ্যে রিডিং করছি, কিছু যদি এদিক ওদিক হয়ে যায় বলতে গিয়ে একটু নিজেদের মতো করে নেবেন। ঠিক আছে? প্রেয়ার করে নিন। একটু লাইটটা কম আছে, একটু হেজি আছে আর কি, তো কথা শোনা গেলেই হলো, তাই না? চলুন প্রেয়ার করুন। আজ এই ডেক থেকে কার্ড নিলাম। এই ডেকটা অনেক দিন ব্যবহার হয়নি, বড় কার্ড নিলাম। এখন মনে হচ্ছে বড় কার্ড এই জন্যই এই ডেকটা নিলাম আজকে, মানে আমার হাতে তো নেই, নেয়ানো হয়েছে আমাকে দিয়ে। তো বড় সড়ো কিছু ওনার প্রাপ্তি সামনে আসছে, কিন্তু যেহেতু ডিলে হচ্ছে, সেই সবুরে মেওয়া ফলার মতো, মানে মেওয়াটা ফলতে গিয়েও ফলছে না, মানে হাতে আসতে গিয়েও আসছে না, দেরি হচ্ছে। যার কারণে ওনার যে মানসিক ব্যাপারটা এখানে হাইলাইট হচ্ছে, উনি হতাশার মধ্যে আছেন। কখনো কখনো হয়তো ওইটাকে ওভারকাম করে সুন্দরভাবে চলছে, লাইফটা চালাচ্ছেন। আবার কখনো কখনো হতাশ হয়ে পড়ছেন, মেন্টাল যে জিনিসটা দেখছি। কেননা ওই যে সবুরে যে মেওয়া ফলে, সে সবুরটা অনেক দীর্ঘায়িত, অনেক অপেক্ষা, অনেক ধৈর্য, মানে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো। কেননা এখান থেকে যেটা পাচ্ছি যে উনি এই যে বিশাল প্রাপ্তি কিছু আছে, হিউজ কিছু, মানে ওনার সারা জীবনের একটা সম্পদ, এবং এইটার উপরে নির্ভর করছে ওনার বাকি ভবিষ্যৎ, বাকি জীবন। মানে অনেক বড় প্রাপ্তি, অনেক পরম প্রাপ্তির মধ্যে এটাও একটা, যেটা ওনার জীবনে একটা খুবই জরুরি জিনিস, ছোটোখাটো কিছু না। মানে ওনার বাকি জীবন নির্ভর করছে এর উপরে ভিত্তি করে, এরকম কিছু। তা সে কেরিয়ার ওয়াইজ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, হেলথ, ম্যারেজ, কনসিভ করা, এনিথিং হতে পারে। এবারে আপনাকে একটু আপনার ইনটিউশন দিয়ে বুঝে নিতে হবে আপনার সেই প্রিয় মানুষটির জীবনে কোন এরিয়াতে এটা হতে পারে। ঠিক আছে? সেই মিষ্টি মধুর ফলটা আসতে গিয়েও অন দ্য ওয়ে, রাস্তাতে, মানে আসছে আসবে করে সে হাতে আর পৌঁছাচ্ছে না, মানে উনি পাচ্ছেন না, সেই প্রাপ্তিটা ডিলে হচ্ছে আর কি। উনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছেন, মানে ছোট থেকে বড় সমস্ত জিনিসের ডিটেলে কাজ করা, নিষ্ঠার সঙ্গে লাগাতার প্রয়াস, অনবরত প্রয়াস, কোনো ফাঁকি নেই, ফাঁক ফোকর নেই, ফুল ডেডিকেশনের সঙ্গে মনোনিবেশ করে যে কাজই উনি করেছেন, তার সেই যে ওই যে বললাম আর কি, যে মেওয়া, যে মিষ্টি ফল, মিষ্টি মধুর যে জিনিস। তো দেখা যাক কার কি বলে। 6 অফ ওয়ান্ডস ওই যে ওই ভিক্টরি পাওয়া, সফলতা পাওয়ার অপেক্ষাতে উনি আছেন, দেখলেন?
মানে একেবারে পরম আনন্দে উৎফুল্লিত হয়ে যাওয়া, যেটা বিজয় গৌরব, সেটা আসছে ওনার জন্য, বুঝলেন? ওইটার অপেক্ষাতেই উনি আছেন। আপনার সেই প্রিয় মানুষ কখন এই টাফ, এই যে লড়াইটা, এই স্ট্রাগলটা থেকে ওভারকাম করে সেই প্রশান্ত মহাসাগরের মতো একেবারে শান্ত, শীতলতা, প্রশান্তি অনুভব করবেন। হ্যাঁ, আকাশের চাঁদ তারা সব হাতে এসে যাবে এবং সোল লেভেল থেকে একটা রিলিফ পাবেন উনি, সোল লেভেল থেকে। তো আপনার প্রিয় মানুষের জীবনে এই 6 অফ ওয়ান্ডস, এই সফলতা পাওয়ার প্রতীক্ষা চলছে। উনি চেষ্টা করছেন, তা সে যে কোনো দিক থেকে হোক, লাগাতার ওনার প্রয়াস এখনও চলছে। তো সফলতা নিশ্চিত প্রাপ্তি ওনার। তো এই যে দৈব সময় আসছে, বুঝলেন, আপনার সেই সব থেকে প্রিয় মানুষের জীবনে দৈব সময় আসছে, যেখানে যে কোনো দিক থেকে, যেদিক থেকে উনি ভিক্টরি চাইছেন, সফলতা চাইছেন, 100% নিশ্চিত। ঠিক আছে? তো বুঝলেন, কন্ট্রাক্ট নো কন্ট্রাক্ট এনি সিচুয়েশান হতে পারে। আপনি যদি বুঝেও থাকেন আর না বুঝে থাকেন, ওনার ভেতরে যে লড়াইটা চলছে, যে প্রাপ্তিটার জন্য, হ্যাঁ, সেই লড়াইটা চলছে। হয়তো উনি অনেক সময় বুঝতে দিচ্ছেন না, অনেক সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। যদি কন্ট্রাক্ট সিচুয়েশানে থাকেন, উনি বুঝতে দিচ্ছেন না, স্বাভাবিকভাবেই থাকার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ওনার লড়াই চলছে, কাজও চলছে আবার লড়াইও চলছে লাগাতার, অনবরত। তো ফাইনালি 6 অফ ওয়ান্ডস আর ওয়ান্ড কার্ড এটাই ইন্ডিকেট করছে, আর বেশি দেরি হবে না। তো বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।